হাই গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম ডিডের ব্যবহার, আর আজকে শেখাবো ওয়াচ, ওয়ার, হ্যাডের ব্যবহার। ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই হেল্পিং ভার্বের ব্যবহার জানা দরকার, না হলে আপনার সেন্টেন্স স্ট্রাকচার সঠিক হবে না, বা অনেকেই আছেন যারা এদের ব্যবহার করতে গিয়ে ভুল করে ফেলেন। আজকে আমি খুব সহজে এদের ব্যবহার শিখিয়ে দেব, একবার দেখলেই শিখে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। হ্যাড। আপনাকে মনে রাখতে হবে হ্যাডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। অতীতে কোনো কিছু ছিল কিন্তু এখন নেই, এই অর্থে হ্যাডকে ব্যবহার করা হয়। হ্যাডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট। এই সমস্ত সাবজেক্ট থাকলে আপনি হ্যাডকে ব্যবহার করতে পারবেন। যেমন, তার একটি ভালো ধারণা ছিল, হি হ্যাড এ গুড আইডিয়া। হি হ্যাড এ গুড আইডিয়া। তার একটি ছেলে ছিল, হি হ্যাড এ সান। হি হ্যাড এ সান। তার ঘন সাদা চুল ছিল, হি হ্যাড থিক হোয়াইট হেয়ার। হি হ্যাড থিক হোয়াইট হেয়ার। মানে আগে ছিল কিন্তু এখন নেই, সে আগেই চলে গিয়েছিল। হি হ্যাড অলরেডি গন। হি হ্যাড অলরেডি গন। তারা সবে মাত্র এসেছিল, দে হ্যাড জাস্ট অ্যারাইভড। দে হ্যাড জাস্ট অ্যারাইভড। এবার আমরা শিখব হ্যাড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কি তাকে এটা বলেছিলাম? হ্যাড আই টোল্ড হিম দ্যাট? হ্যাড আই টোল্ড হিম দ্যাট? গতকাল কি আমার জ্বর ছিল? হ্যাড আই ফিভার ইয়েস্টারডে? হ্যাড আই ফিভার ইয়েস্টারডে? তার কি অনেক টাকা ছিল? হ্যাড হি এ লট অফ মানি? হ্যাড হি এ লট অফ মানি? তার কি ব্যাংকের চাকরি ছিল? হ্যাড হি এ ব্যাংক জব? হ্যাড হি এ ব্যাংক জব? তোমার কি আগে গাড়ি ছিল? হ্যাড ইউ এ কার আর্লিয়ার? হ্যাড ইউ এ কার আর্লিয়ার? এবার আমরা শিখব ওয়াজের ব্যবহার। ওয়াজকেও পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। ওয়াজকে আই, হি, সি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, বইটি মজার ছিল, দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং। দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং। যখন আমরা এই বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, তখন ওয়াজকে বাক্যের প্রথমে বসাতে হবে এবং তারপর সাবজেক্টকে বসাতে হবে। যেমন, বইটি কি মজার ছিল? ওয়াজ দ্য বুক ইন্টারেস্টিং? ওয়াজ দ্য বুক ইন্টারেস্টিং? আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। আরও উদাহরণ দেখা যাক। গতকাল সে কি অফিসে ছিল? ওয়াজ হি অ্যাট অফিস ইয়েস্টারডে? ওয়াজ হি অ্যাট অফিস ইয়েস্টারডে? সিনেমাটি কি ভালো ছিল? ওয়াজ দ্য মুভি গুড? ওয়াজ দ্য মুভি গুড? সেখানে কি অনেক ফল ছিল? ওয়াজ দেয়ার এ লট অফ ফ্রুট? ওয়াজ দেয়ার এ লট অফ ফ্রুট? যদি বাক্যে ভার্ব থাকে তাহলে ভার্বকে সাবজেক্টের পরে বসাতে হবে। তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এবং বাক্যে অবজেক্ট থাকলে তারপরে বসাতে হবে এবং শেষে ইন্টারোগেটিভ সাইন বসাতে হবে। এই সেন্টেন্স স্ট্রাকচারটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়। ফর এক্সাম্পল, সে কি ছুটছিল? ওয়াজ হি রানিং? ওয়াজ হি রানিং? সে কি গল্প বলছিল? ওয়াজ হি টেলিং দ্য স্টোরি? ওয়াজ হি টেলিং দ্য স্টোরি? সে কি ঘুমাচ্ছিল? ওয়াজ হি স্লিপিং? ওয়াজ হি স্লিপিং? এবার আমরা শিখব WH প্লাস ওয়াজ। এবার যদি বাক্যে WH ওয়ার্ডকে ব্যবহার করতে হয় তাহলে কিভাবে করবেন? সেন্টেন্স স্ট্রাকচার: প্রথমে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়্যারকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর অবজেক্ট বসবে এবং শেষে আপনাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। ফর এক্সাম্পল, শব্দটা কিসের ছিল? হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ? হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ? তোমার দিনটা কেমন কাটলো? হাউ ওয়াজ ইউর ডে? হাউ ওয়াজ ইউর ডে? তোমার শীতকাল কেমন কাটলো? হাউ ওয়াজ ইউর উইন্টার? হাউ ওয়াজ ইউর উইন্টার? তবে বাক্যে ভার্ব থাকলে ভার্বটিকে ওয়াজ ওয়্যারের পরেই বসাতে হবে। ফর এক্সাম্পল, পার্টিতে কি পরিবেশিত হয়েছিল? হোয়াট ওয়াজ সার্ভড অ্যাট দ্য পার্টি? হোয়াট ওয়াজ সার্ভড অ্যাট দ্য পার্টি? এখানে সার্ভড হলো ভার্ব,
তাই এখানে ওয়াজ এর পরে বসানো হয়েছে। আরেকটা উদাহরণ দেখা যাক। এটা কখন শেষ হয়েছিল? হোয়েন ওয়াজ ইট ফিনিশড? হোয়েন ওয়াজ ইট ফিনিশড? এবার আমরা শিখব ওয়্যারের ব্যবহার। আমরা যে নিয়মগুলি ওয়াজের ক্ষেত্রে ফলো করেছি সেইগুলি ওয়্যারের ক্ষেত্রে একইভাবে ব্যবহার হবে, তবে শুধু আপনাকে বাক্যের সাবজেক্টকে খেয়াল করে ব্যবহার করতে হবে। যখন আপনি বাক্যে ওয়্যারকে ব্যবহার করবেন তখন বাক্যের সাবজেক্ট হবে এইগুলি: ইউ, উই, দে, এই সমস্ত। ফর এক্সাম্পল, তুমি কি গতকাল অফিসে ছিলে? ওয়্যার ইউ অ্যাট অফিস ইয়েস্টারডে? ওয়্যার ইউ অ্যাট অফিস ইয়েস্টারডে? তুমি কি গতকাল ব্যস্ত ছিলে? ওয়্যার ইউ বিজি ইয়েস্টারডে? ওয়্যার ইউ বিজি ইয়েস্টারডে? তুমি কি গত রাতে বাইরে এসেছিলে? ওয়্যার ইউ আউট লাস্ট নাইট? ওয়্যার ইউ আউট লাস্ট নাইট? তুমি কি তখন স্কুলে ছিলে? ওয়্যার ইউ অ্যাট স্কুল অ্যাট দ্যাট টাইম? ওয়্যার ইউ অ্যাট স্কুল অ্যাট দ্যাট টাইম? এবার আমরা শিখব ডব্লিউএইচ ওয়ার্ডকে কীভাবে ওয়্যারের সাথে ব্যবহার করা হয়। ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস ওয়্যার। ফর এক্সাম্পল, তুমি সেখানে কি করছিলে? হোয়াট ওয়্যার ইউ ডুইং দেয়ার? হোয়াট ওয়্যার ইউ ডুইং দেয়ার? বাক্যে ডব্লিউএইচ ওয়ার্ডকে ব্যবহার করলে ডব্লিউএইচ ওয়ার্ডটিকে আগে বসাতে হবে, তারপর ওয়্যার বসবে। পরের উদাহরণটা দেখা যাক। তুমি গতকাল কেন অনুপস্থিত ছিলে? হোয়াই ওয়্যার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে? হোয়াই ওয়্যার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে? তুমি কোথায় যাচ্ছিলে? হোয়ার ওয়্যার ইউ গোয়িং? হোয়ার ওয়্যার ইউ গোয়িং? আজ সকালে তুমি কেন দেরি করেছিলে? হোয়াই ওয়্যার ইউ লেট দিস মর্নিং? হোয়াই ওয়্যার ইউ লেট দিস মর্নিং? আশা করি আমি আপনাদেরকে এদের ব্যবহার শেখাতে পেরেছি এবং এবার থেকে আপনিও এদেরকে ব্যবহার করতে পারবেন। এগুলি কয়েকবার অভ্যাস করুন, তাহলে আপনার মনে থেকে যাবে এবং এদের ব্যবহার করতে আপনার আর কোনোদিন ভুল হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।